18 জুন সকাল 8টায় কানাডার সাউথ জনসের নিউ ফাউন্ডল্যান্ড থেকে 5 জন যাত্রীসহ একটি সাবমেরিন টাইটান সমুদ্রের ঠিক সেই জায়গায় গিয়েছিল যেখানে আজ থেকে 111 বছর আগে টাইটানিক ডুবেছিল। এটা সেই টাইটানিক যার সম্বন্ধে বলা হতো এটা কোনোদিন ডুববে না, কিন্তু আটলান্টিক পাড়ি দেওয়ার সময় সামান্য একটি বরফের টুকরো সেই জাহাজটির প্রথম জার্নিতেই জাহাজটিকে ডুবিয়ে দিয়েছিল আর মারা গিয়েছিল প্রায় 1500 জন যাত্রী। টাইটান সাবমেরিনে করে 5 জন ব্যক্তি টাইটানিকের সেই ভাঙা অংশটি দেখতে যায়, আর এই সম্পূর্ণ সাবমেরিনটাকে কন্ট্রোল করা হচ্ছিল একটি ব্লুটুথ জয়স্টিক দিয়ে। তবে সকাল 9:45 যখন সমুদ্রের নিচে টাইটানিকের সেই ভাঙা অংশের কাছে সাবমেরিনটা পৌঁছায়, তখন হঠাৎই সমুদ্রের উপরে থাকা মেইন জাহাজের সাথে তাদের কমিউনিকেশন বন্ধ হয়ে যায়। শুরুতে এই মিশনের ক্রুরা এই বিষয়টাকে অতটা গুরুত্ব দেয়নি, কারণ সমুদ্রের এত নিচে যেখানে সূর্যের আলো ঠিক করে প্রবেশ করতে পারে না, সেই জায়গায় এমন সিগন্যাল প্রবলেম হতেই পারে। কিন্তু লাগাতার চেষ্টার পরেও জাহাজের ক্রুরা সেই সাবমেরিনটার সাথে সংযোগ করতে পারছিল না। এইভাবেই কেটে যায় বেশ কয়েক ঘন্টা। এরই মধ্যে ঘড়িতে সময় বাজে দুপুর 3টে। যে 5 জন ব্যক্তি সাবমেরিনে করে সমুদ্রের নিচে টাইটানিকের ভগ্নাংশ দেখতে গিয়ে